হ্যালো ইউটিউব, আমি স্বপ্ন আবারও চলে এসেছি গ্রাফিক ডিজাইনের নতুন একটি পর্ব নিয়ে। আজকে আমরা এরকম একটি লোগো বানাবো ইলাস্ট্রেটরের মাধ্যমে। খুব সহজে কিভাবে এরকম ভিনটেজ লোগো তৈরি করা যায় সে বিষয়টা আমরা খুব সহজে দেখার চেষ্টা করব। আমাদের সাথে সালমান এবং বুরহান অলরেডি আছে, তাদের সাথে আমরা আজকের ক্লাস করব। তো আমরা এরকম একটি লোগো তৈরি করার জন্য যে প্রসেসটা শুরু করতে হবে সেটা হলো আমাকে প্রথমে নতুন একটা পেজ নিতে হবে। নতুন পেজ নেওয়ার জন্য আমরা নিউতে যাব অথবা কন্ট্রোল এন প্রেস করব। এখানে আমরা লিখে দিই লোগো ভিনটেজ। আমরা লোগো ভিনটেজ লিখে দিলাম। এরপরে আমরা এখানে আগে থেকে মাপ দেওয়া আছে 1920x1080। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মাপ, এইচডি যেটাকে বলা হয় আর কি। এইচডি কোয়ালিটি যে সমস্ত মাপগুলো এটা হয় 1920x1080 এরকম একটা মাপ দিয়ে আমরা ওকে ক্লিক করবো। তাহলে আমাদের নতুন একটি পেজ তৈরি হবে এবং এই পেজেই আমরা এরকম লোগো তৈরি করব। তো লোগো তৈরি করার পূর্বে যে সমস্ত সেটিংসগুলো করে নিতে হবে সেগুলো আমরা দেখে নেই। প্রথমে উইন্ডো থেকে আমাদের পাথফাইন্ডার নামে একটা অপশন আছে, এটাকে চেক করে দেবো। তাহলে আমাদের পাথফাইন্ডার এটা ওপেন হবে। এরপর আমরা ভিউ মেনু থেকে স্ন্যাপ টু পয়েন্ট এটা আমরা চেক করে দেবো এবং খেয়াল করবো যে এইটা ছাড়া যেন অন্যান্যগুলো আনচেক করা থাকে। যেগুলো চেক থাকবে সেগুলো আনচেক করে দেবো, যেমন স্ন্যাপ টু গ্রিডস, শো গ্রিড এরকম অপশন থাকতে পারে, অথবা স্মার্ট গাইডস এইরকম অপশনগুলো যদি চেক করা থাকে আনচেক করে দেবো। তাহলে আমাদের সেটিংস শেষ। এখন আমাদের এইরকম একটি লোগো আমরা তৈরি করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের স্টার তৈরি করতে হবে। তো স্টার তৈরি করার জন্য আমরা জানি যে রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যেই স্টার থাকে। জাস্ট ক্লিক করে ধরে রাখলেই এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তারপরে স্টার টুল আছে, স্টার টুল আমরা ক্লিক করে ফেলবো। এরপরে আমরা জাস্ট যদি নেই তাহলে এরকম স্টার দেখতে পাবো। এখন অনেকে প্রশ্ন করতে প্রথমে এরকম আসবে না, কিন্তু এই এতগুলো বেশি বেশি আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল না ধরলেও হবে। আমরা জাস্ট অ্যারো চিহ্নের ওপরে যতগুলো দেবো তত বেশি বেশি স্টার হবে, অ্যারোর নিচের দিকে যাবে তত কম স্টার হবে। যেমন দেখেন এইরকমভাবে প্রথমে স্টারের মতো থাকবে এইরকম, আর এইরকম থাকবে বেসিক্যালি, এরকম থাকবে স্টার, বেসিক্যালি এরকম স্টার থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এরকম স্টার আমরা ডিলিট করে দিই, আবারও স্টারে ক্লিক করেছি। এখন আমরা যদি এরকম নেই স্টার এরকম আসবে। তো আমরা এরকম স্টার চাই না, আমরা চাই ওরকম গোল, এরকম রাউন্ড শেপের একটা গোল স্টার চাই। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, আমরা জাস্ট নেওয়ার পর আমরা অ্যারো মানে কিবোর্ডের অ্যারো আপ অ্যারো চাপবো। যত অ্যারো চাপবো তত বেশি আমাদের স্টার হবে এবং এখানে অনেক বেশি কোণা, সেজন্য আমরা কন্ট্রোল ধরে মাউসটা যদি ওপরে নিচে নিলেই এরকম অনেকগুলো চিকন হয়ে যাবে। তো আমরা আরও কিছু নেওয়ার পর আমরা জাস্ট ছেড়ে দিব। এখন ছেড়ে দিলে আমাদের এটার কালার হওয়ার দরকার, তাই না? এই যে এরকম একটা কালারের দরকার আমাদের। তো সেই জন্য আমরা এখান থেকে এই যে ফিলের যেটা আছে সেটা আমরা একটা কালার নিয়ে নিই। প্রথমে কালার নিয়ে অথবা এখান থেকে ডাবল ক্লিক করে এখানে কালারটা দিতে হবে। তো সেম কালার আমরা চাই, এই সেম কালারটা কীরকম হতে আমরা ড্রপ দিয়ে আমরা কালারটা নেওয়ার পরে এখানে চাইলে B1BF8F দিলেও হয়। আমরা এখানে ডাবল ক্লিক করে দিই, B1BF8F আমরা যদি ওকে চাপি তাহলে আমাদের এরকম একটা কালার চলে আসবে। তো আমরা কালার নিয়ে আসবে, এটা হচ্ছে আমাদের কালার নেওয়া হয়েছে। এখন এরকম যদি বাঁকা হয়, যে এরকম বাঁকা হয়েছে, তো আমরা ডিলিট করে দিই, আবার স্টার মার্ক দিই। আমরা এরকম বাঁকা যদি না চাই আমরা, তাহলে কি করবো, শিফট প্রেস করে আমরা এটা নিব। শিফট প্রেস করে আমরা যদি নেই তাহলে সোজাই হবে। আমার এই সোজা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের এই চারিপাশে একটা স্ট্রোক আছে, আমরা এই স্ট্রোকটা তুলে দিতে চাচ্ছি। সেই জন্য আমার স্ট্রোকে যেখানে স্ট্রোক আছে স্ট্রোকে এটা নান করে দিব, তাহলে আমাদের স্ট্রোকটা থাকবে না। আমি চাই যে মিডিলে নিব। এটা মাঝখানে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে অপশন থেকে শো অপশনে ক্লিক করব এবং অ্যালাইন টু আর্টবোর্ডে আনচেক করা থাকবে, এটা চেক করে দেব। এখন আমরা যদি এটাকে সিলেক্ট অবস্থায় এটা সিলেক্ট করার পরে যদি মিডিলে নেই এবং অ্যালাইন সেন্টারে নেই তাহলে মাঝখানে চলে আসবে। তাহলে আমাদের এটা শেষ। এখন আমাদের এখানে একটা এই যে একটা ডিপ কালারের একটা গ্রিন ব্লু এটা ডিপ কালার এটা তৈরি করতে হবে। তো সেই জন্য আমরা স্টার মার্ক থেকে এলিপসে জাস্ট ক্লিক করব, এলিপসে ক্লিক করে ফেলবো। এরপরে আমরা জাস্ট শিফট প্রেস করে একটা রাউন্ড ফিগারে জানি। তো এটা ডিপ হবে, এটা গ্রিন আর ব্লু এর মাঝখানে, জাস্ট গ্রিন ব্লুর মাঝখানে। তো আমরা চাই যে সেম এরকম একটা কালার হবে। তো সেই জন্য আমরা আবার এখানে ড্রপ দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিই যে এখানে 000066, হ্যাঁ 000066। তো সেই জন্য আমরা 000123 ওকে, তাহলে আমাদের এরকম কালার হয়ে গেল। সো আমরা এখন এটাকে আমরা মাঝখানে নিব, নেওয়ার পরে আবার অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই, মাঝখানে চলে আসলো। এখন এটা মিডিলে নাই, মানে এটা
আমার একটু বড় করতে হবে। সো আমরা মুভ বাটনে ক্লিক করব, মুভ বাটনে ক্লিক করে শিফট ধরে অল্টার প্রেস করতে হবে, শিফট ধরে অল্টার প্রেস করলে ওই সমানেই বড় হবে। আর আমি যদি শুধু শিফট ধরে বড় করতে চাই তাহলে যে কোনো একদিকে বাঁকা হয়ে যাবে। তো শিফট এবং অল্টার ধরে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে ছেড়ে দিতে হবে। আর একটু বড় করলে করা যায়। ওকে ফাইন, তাহলে আমাদের এরকম একটা রাউন্ড তৈরি হবে। রাউন্ড তৈরি করার পর এখন এখানে দেখা যাচ্ছে এখানে ডট 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 তৈরি হয়েছে, তার মানে ডট ডট নিতে হবে আমাদের। তো সেই জন্য আমাদের আবারও এখান থেকে একটা শিফট প্রেস করে একটা রাউন্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে প্রথমে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো নো ফিলে ক্লিক করতে হবে। নো ফিলে ক্লিক করার পরে স্ট্রোকটা আমরা দিব এখানে 4 পিক্সেল। তো আমরা 4 পিক্সেল স্ট্রোক দিয়েছি, কারণ স্ট্রোক দিলে আমাদের এরকম চারিপাশে দাগ হয়েছে। এখন আমার চাই ডট ডট, তো সেই ক্ষেত্রে আমরা স্ট্রোকের উপর ক্লিক করব। স্ট্রোকের উপর ক্লিক করলে এখানে ড্যাশ লাইন বলে একটা অপশন, এখানে চেক করে দেবো, তাহলে আমাদের এটা ড্যাশ লাইন হয়ে যাবে। এখানে 11 এটা কম বেশি দিলে, যত বেশি কম বেশি দিব তত বেশি এটা ঘন এবং পাতলা হবে। আমার প্রয়োজন মতো ঘন পাতলা করে নেব। এবং ক্যাপ থেকে এই চিহ্নতে আমরা প্রজেক্টিং ক্যাপে এখানে আমরা ক্লিক করে দেবো, তাহলে একটু মোটা হবে এটা। প্রজেক্টিং ক্যাপে করে দেবো, আর এখানে আমার ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী এখানে দিব। তারপরে আমরা আবার স্ট্রোকে ক্লিক করে এটা গায়েব হয়ে যাবে। এরপর আমরা সিলেক্ট বাটনে ক্লিক করব এবং আবার এখানে আমরা নিজে টেনে নিয়ে এসে মাঝখানে নিব। এখানে মুভ বাটনে ক্লিক করেছি আমরা, এরপর এখানে মাঝখানে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে হবে আমাদের। অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। এরপরে আমরা এটাকে আবার কন্ট্রোল এবং অল্টার প্রেস করে একটু বড় করে দিব। এই তো ওকে ফাইন। এখন আমাদের কালারটা কি হবে? কালারটা হোয়াইট কালার হবে। এবং আমরা কিছুক্ষণ আগে এটার কালার দিয়েছিলাম একটা, কিন্তু এখন অন্যরকম কালার দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এইটার কালার, তো এটার কালার আমাদের ঠিক আছে, এবার ঠিক আছে, যেহেতু এটা সিলেক্ট হয়ে গিয়েছিল সেই জন্য এরকম। তোকে ফাইন, আমাদের ডটও হয়ে গিয়েছে, আমাদের পেছনের রাউন্ড শেপও হয়ে গিয়েছে। এখন আমাদের এরকম একটা রিবন তৈরি করব। খুব সহজ, এই রিবনটা তৈরি করা খুব সহজ, দেখে কঠিন মনে হচ্ছে, তারপরে খুব সহজ। তো আমরা রিবন তৈরি করার আগে লেখাটা লিখে নেই। হ্যাঁ, আমরা টাইপ টুল ব্যবহার করব লেখার জন্য। জাস্ট ক্লিক করব, তাহলে লেখা শুরু হবে। লিখে ফেলি ভিনটেজ। ভিনটেজ আমরা লেখা শুরু করার আগে একটা ফন্ট আছে। হ্যাঁ, ফন্টটার নাম হচ্ছে বাংশাই। হ্যাঁ, আমি ডাউনলোড লিঙ্ক ইনশাল্লাহ দিয়ে দিব টিউটোরিয়ালের ডিসক্রিপশন বক্সে। বাংশাই এরকম টাইপের একটা ফন্ট আছে। যাই হোক, ভিনটেজ এইটা dafont.com এ পাওয়া যাবে। তো আমরা ছোট হয়ে গেছে, এখন আমরা মুভ টুলে ক্লিক করব এবং শিফট এবং অল্টার প্রেস করলে বড় করে ফেলবো। বড় করার পর এটা খুব বড় হয়ে গেছে, একটু ছোট করে ফেলি। এরপরে আমরা এটা চারপাশে একটা রিবন দিয়ে দিব। রিবন দেওয়ার জন্য রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করব। জাস্ট ক্লিক করে ধরে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে ফেললাম। ফেলার পরে জাস্ট আমরা এটা এখানে একটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটা কালার একটু চেঞ্জ করে দিন, রেড কালার। ওকে ফাইন, রেড কালার। এখন এটা চাই আমি এটা পিছনে দিতে, লেখা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করব, ক্লিক করার সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে এটা পিছনে চলে যাবে। তাহলে আমার একটু সাইজ করে নিতে হবে, এই লেখার মাপ অনুযায়ী সাইজ করে নিলাম। এইটার একটু বড় করে দেই, এইটারেও একটু বড় করে দিই। ওকে ফাইন, তাহলে আমাদের লেখার হয়ে গেছে কাজ। এটুকু সিলেকশন করে এখন লেখাটা একটু আউটলাইনটা ফিট করে ফেলতে হবে। এখন দেখেন একটু ক্লিক করলে কীরকম হচ্ছে, চারিদিকে সিলেক্ট হচ্ছে। আমি এটা আউটলাইন দেওয়ার জন্য টাইপে যাব, ক্রিয়েট আউটলাইনসে ক্লিক করব, তাহলে এটা আউটলাইন মানে জাস্ট এক্স্যাক্টলি লেখার মাপটাই সিলেক্ট হবে। এখন আমরা দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই জায়গাতে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কন্ট্রোল শিফট এবং অল্টার প্রেস করে একটু বড় করে নিই। ওকে ফাইন, বড় হয়ে গেছে। আমরা একটু মাঝখানে নেওয়ার জন্য জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। এই তো অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। এখন কালার, লেখার কালার আমরা জাস্ট হোয়াইট করে দিব। হ্যাঁ, আমরা হোয়াইট করে দিলাম। তারপরে ওকে ফাইন, লেখার কালারও হোয়াইট হয়ে গেছে। এখন আমরা যদি লোগোতে ফিরি তাহলে এইটা একটু লাইট কালারের আছে, তো আমরা এই কালারটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা দেখবো এটা কি কালার। 408477 আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে এটাকে ক্যান্সেল করলাম এবং আমরা প্রশ্ন হতে পারে যে এই কালারটা আমরা কোথায় পাবো। তো আমরা এই যে কয়েকটা কালার কোড মুখস্থ রাখলেই আমাদের সহজ হবে। যেমন 408477 এটা জাস্ট ক্লিক করব, তাহলে আমাদের এরকম একটা কালার তৈরি হবে। একটু খেয়াল করে দেখবো যে আমরা এটা একদম লাইট, এটা ডিপ, একটু এটা লাইট, এই একই কালারের মাপগুলো আমরা ব্যবহার করছি, ডিফারেন্ট কোনো কালার ইউজ করছি না। সেম কালার মানে একটু গ্রিনের ভিতরে আছি আমরা, ব্লু গ্রিন মিক্স করে কালারগুলো আমরা কাজ করছি। আমরা এর আগে কি কাজ করেছি? আমরা কালার হুইলের কাজ করেছি।
কালার হুইলটা আমরা দেখেছি, সেই কালার হুইল অনুযায়ী আমরা কিন্তু কালার নিচ্ছি এবং কালার ব্যবহার করছি। এরপরে আমরা কি করব, রিবনের জন্য পাশে যে শ্যাডো এবং এটা আমরা তৈরি করব। সো আমরা এটাকেই জাস্ট কপি করলাম, এটাকে সিলেক্ট অবস্থায় অল্টার প্রেস করে আমরা এটাকে কপি করতে পারবো। এই যে কপি করে ফেললাম। এখন কপি করার পরে আমরা জাস্ট এই জায়গাতে আমরা তো এটা কালার একটু ডিপ হবে, সো আমরা একটু নিচের দিকে নামানোর পর একটু ডিপ করে ওকে করলাম। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করে ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, পেছনে চলে গেল এবং এটা মুভ টুল সিলেক্ট অবস্থায় জাস্ট আমরা এটাকে ছোট করে দিব, ছোট করে দিলাম। এই তো ছোট হয়ে গেছে। এখন এইটা একটু আমরা কি করব, একটু ডানে সরাবো। ওকে ফাইন, আমরা আর একটু বড় করে দিই। ওকে ফাইন, এখন আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন এটার এইরকম একটা শেপ হবে। তো আমরা ডাইরেক্ট সিলেকশন অপশন ক্লিক করা অবস্থায় ক্লিক করলাম এটা। এখন এখানে আমরা যে কোনো অপশনকে আমি বাঁকা করতে পারি। দেখেন একটু খেয়াল করে, আমি যদি এইটা আগের পূর্বে জায়গা চলে বা ক্লিক করলাম, একটা ক্লিক করে আমরা এরকম করে বাঁকা করতে পারবো, কিন্তু মাঝখানে কোনো পয়েন্ট নাই। তো আমি বাঁকা করবো কীভাবে? তো এখানে একটা মাঝখানে পয়েন্ট তৈরি করতে হবে। তো পয়েন্ট তৈরি করার জন্য আমরা পেন টুলে চলে যাব। কোথায় যাব? পেন টুলে জাস্ট ক্লিক করে ধরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে ক্লিক করে আমরা ঠিক মাঝখানে ঠিক এখানে যদি মাঝখানে না পান তাহলে আমরা চলে যাব হচ্ছে ভিউ থেকে আমরা স্মার্ট গাইডে ক্লিক করব। তাহলে এখন এই যে পাথ চলে আসতেছে একটা সুন্দর করে, এখানে অটোমেটিকলি মাউস থেমে যাবে। তাহলে আমরা একটা পাথ তৈরি করে ফেললাম। ওকে ফাইন, পাথ তৈরি করে ফেললাম। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন অপশনে চলে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমরা এটাকে একটু বাঁকা করে দিব, ম্যাজিক। ওকে ফাইন, আমরা বাঁকা করে ফেলেছি। এখন এটার একটু শ্যাডো তৈরি করব আমরা। শ্যাডো, এখানে শ্যাডো আছে, এই যে এই শ্যাডোটা আমরা তৈরি করব। শ্যাডো তৈরি করাও খুব সহজ কাজ। সো আমরা এখানে পেইন্ট টুলে চলে যাব, পেইন্ট টুল। ওকে ফাইন, এখন আমরা এখানে একটা ক্লিক, এখানে আগে কালার সিলেকশন করে দেবো একটু ডিপ, একটু আরও ডিপ। ওকে ফাইন, ডিপ হয়ে গেছে। তারপরে এইখানে ক্লিক করব, দেন এখানে, তাহলে আমাদের একটা শ্যাডো তৈরি হয়ে গেল। তো আমরা আবার এইখানে ক্লিক করব, আমরা আগে মুভ টুলে ক্লিক করে বাইরে ক্লিক করে ফেলবো, তাহলে শ্যাডোটা তৈরি হয়ে গেল। আবার পেন টুলে ক্লিক করব, করার পর এই জায়গাতে ক্লিক করব, দেন একটু এখানে, তারপরে এইখানে, দেন আবার এখানে, বাস হয়ে গেল আমাদের শ্যাডো তৈরি করা শেষ। এখন আমরা এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য জাস্ট একটা সিলেক্ট করলাম, প্রথমে এই পিচিটাকে সিলেক্ট করব, তারপরে শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করব, তারপরে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে এটাকে গ্রুপ করে ফেলবো, তাহলে একসাথে হয়ে যাবে। তাহলে অল্টার প্রেস করে আমরা জাস্ট এটাকে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে রোটেট টুলের কাজ করব। রোটেট টুল ক্লিক করার পর জাস্ট আমরা এটাকে শিফট প্রেস করে মুভ করাই নিব, মুভ হয়ে গেল। এখন আমরা মুভ টুলে ক্লিক করে এই কোণাকে ধরে এই জায়গার কোণাকে ছেড়ে দিব, বাস কাজ শেষ। এখন আমাদের এটাকে পেছনে নিতে হবে। তো এভাবে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ডও ক্লিক করতে পারবো, আবার এখান থেকে সেকেন্ড ব্যাকওয়ার্ডও আমি ক্লিক করতে পারি, যেমন কন্ট্রোল ধরে সেকেন্ড ব্যাকওয়ার্ড, এ তো ব্যাকে চলে গেল। ওকে ফাইন, তাহলে আমাদের এটার কাজ শেষ। এটাও একটা ব্যাক এন্ডে যাবে, অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড যতবার না যায় ততবার আমরা ক্লিক করবো। এটা চলে গেছে ব্যাকে। ওকে, দুইটা ব্যাকে চলে গেছে। এখন আমাদের এইটা শিফট প্রেস করে ধরতে হবে, এইটা লেখা এইটা এবং এইটা, এই সব মিলাই একটাকে গ্রুপ করে ফেললাম। তাহলে তার মানে আমি এটাকে যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো। ওকে ফাইন, তাহলে আমাদের এখানকার রিবন তৈরি করার কাজ শেষ। এখন দেখা যাচ্ছে যে লোগো রিবনটা একটু বাঁকা হয়ে আছে, তো আমাদের বাঁকা করতে হবে। তো এটা সিস্টেমেটিকভাবে বাঁকা করতে হবে। জাস্ট আমরা ক্লিক করব, করার পর এই জায়গাতে সিলেক্ট টুল অপশনটা আছে, এই সিলেক্ট টুল অপশন জাস্ট ক্লিক করে ধরবো। এখানে শেয়ার টুল এখানে অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে শিফট প্রেস করে ধরে একটু বাঁকা করে ফেলবো, বাস বাঁকা হয়ে গেছে। এখন আমরা মুভ টুলে এটা ইচ্ছা মতো একটু বড় ছোট করে সবগুলো ঠিক করে নিব, নেওয়ার পর বাস বুম, কাজ শেষ। আমাদের মোটামুটি একটা ভিনটেজ লোগোর কাজ শেষ। এটা পুরোটা সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে গ্রুপ করে নেব, যেন সবটা একসাথে সরালে সবটাই সরে। তাহলে আমাদের ইলাস্ট্রেটর থেকে খুব সহজে একটা ভিনটেজ লোগো তৈরি করে ফেললাম। আশা করি এই টিউটোরিয়ালটা সবার কাজে লাগবে এবং এরকম সিম্পল লোগো তৈরি করতে পারবেন সবাই। সবার শুভকামনা জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। ধন্যবাদ।